বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করবে তারা। বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক রিফাত রশিদ এ নতুন কর্মসূচির ঘোষণা দেন। দুপুর 12:30টায় এ কর্মসূচি পালন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে, শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র, পুলিশ, র্যাব, বিজিবি ব্যবহার করে বর্বর হত্যা চালিয়েছে। সরকার ও তার মদতপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ ও যৌথ বাহিনীর মধ্যযুগীয় বর্বরতায় শাহাদাত বরণ করেছে শিশুসহ অনেক সাধারণ নাগরিক। এতে আরও বলা হয়, রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর কায়দায় গণগ্রেপ্তার, সেই সঙ্গে চলছে গ্রেপ্তার বাণিজ্য। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচারে গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। শিক্ষার্থীদের কর্মসূচিতে থাকবে নির্যাতনের ভয়ঙ্কর দিন-রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি। এছাড়া শহীদদের স্মরণের ওপর যে কোনো কন্টেন্ট লেখা, #জুলাই ম্যাসাকার, #রিমেম্বারিং আওয়ার হিরোজ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা হবে। এছাড়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বুধবার সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।